নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক লেখা এসেছে। হ্যাঁ, কিছু কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখা আর তার সাথে বাইবেলের কিছু অংশ। ঠিক। আর এগুলোর মূল ফোকাস হচ্ছে গিয়ে স্থান কালের মধ্যে ঈশ্বরের ভূমিকা, তার মানুষ হয়ে আসা বা অবতার গ্রহণ, আর পাপ মোচনের ধারণাটা। তো আমরা এই গভীর বিষয়গুলো নিয়েই কথা বলবো আজ। একদম ঠিক। এই উৎসগুলো কিন্তু ঈশ্বরকে শুধু অসীম, অনন্ত স্থানকালের বাইরের কেউ হিসেবে দেখে না। তাই কি বলছে তারা? তারা জোর দেয় যে ঈশ্বর স্থান কালের ভেতরেও আছেন, পরিপূর্ণভাবে আছেন। যেমন ধরুন, বাইবেলের পুরনো নিয়মে জিরেমিয়া ভাববাদীর বইতে আছে না? হ্যাঁ, মনে পড়ছে। ঈশ্বর নিজেই প্রশ্ন করছেন, আমি কি কেবল নিকটের ঈশ্বর, দূরের নই? তারপর নিজেই বলছেন, স্বর্গ আর মর্ত এই স্থানকাল পুরোটাই তার দ্বারা পরিপূর্ণ। কিন্তু তাহলে একটা প্রশ্ন এসেই যায়, তাই না? যিনি সবখানেই আছেন তিনি আবার নিজেকে আড়াল করে রাখেন কেন? লুকিয়ে রাখেন কেন? হ্যাঁ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যিশাইয়া ভাববাদীর লেখাতেও তো এমন একটা কথা আছে যে সত্যিই তুমি নিগুড় সবপ্রকাশ ঈশ্বর। কেন এই আড়াল? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আমার মাথায় আসছে, কিভাবে সেই অসীম সত্তা, যিনি স্থানকালের ঊর্ধ্বে, তিনি এই সসীম স্থানকালের মধ্যে একজন সৃষ্ট জীব, আমাদের মতো একজন হয়ে এলেন? এই উৎসগুলো কি কোনো ব্যাখ্যা দেয় এর? হ্যাঁ, এই লেখাগুলো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করে। তারা বলছে ঈশ্বর নিজেকে আড়াল করেন ঠিকই, কিন্তু পুরোপুরি অদৃশ্য হয়ে যান না। ও আচ্ছা। বরং তারা ব্যাখ্যা করে যে তিনি স্থানকালের মধ্যে একটা রূপক অর্থে একটা সিংহাসন স্থাপন করেন আর সেখানে তার নাম রাখেন। তার নাম, সেটার মানে কি? তার পরিচিতি, তার সত্তার প্রকাশ। উদ্দেশ্য হলো যাতে সৃষ্ট জীবেরা তাকে চিনতে পারে, তার উপাসনা করতে পারে। পুরনো নিয়মের কিছু অংশে, যেমন যিশাইয়ের বই বা ধরুন বংশাবলীর বিবরণে এর উল্লেখ পাওয়া যায়। হুম। গীতসংহিতার একটা পদে যেমন আছে, ঈশ্বর স্বর্গে তার সিংহাসন স্থাপন করেছেন আর তার রাজত্ব সবার ওপর কর্তৃত্ব করে। বেশ ইন্টারেস্টিং। কিন্তু ঈশ্বরের সৃষ্টজীব হওয়ার ধারণাটা, ঈশ্বর মানুষ হলেন, এটা তো ধর্মতত্ত্বের একদম কেন্দ্রে থাকা একটা বিষয় আর বেশ জটিল। এই উৎসগুলো কিভাবে বলছে ব্যাপারটা? এই উৎসগুলো মূলত বাইবেলের নতুন নিয়মের কিছু লেখার উপর খুব জোর দেয়। যেমন ধরুন, গালাতীয়দের কাছে লেখা পত্রে আছে, যখন নির্দিষ্টকাল সম্পূর্ণ হল, সঠিক সময়টা এলো, তখন ঈশ্বর তার পুত্রকে পাঠালেন। পুত্র অর্থাৎ ঈশ্বরের দ্বিতীয় সত্তা, তাই তো? ঠিক তাই, দ্য সেকেন্ড পার্সন অব দ্য ট্রিনিটি। এই লেখাগুলো ব্যাখ্যা করছে যে তিনি নিজেকে শূন্য করলেন, তার যে ঈশ্বরীয় মহিমা সেটাকে যেন একপাশে সরিয়ে রেখে একজন মানুষের রূপ নিলেন, একজন সৃষ্ট জীবের রূপ। নিজেকে শূন্য করলেন, এই ধারণাটা কি ফিলিপিওদের পত্রে আছে? একদম। ফিলিপিওদের কাছে লেখা পত্রে এই নিজেকে শূন্য করার ধারণাটা, যাকে ধর্মতত্ত্বে কেনোসিস বলে, খুব স্পষ্টভাবে বলা আছে। আবার রোমীয়দের কাছে লেখাপত্রেও আছে যে মানবিকভাবে দেখলে খ্রিস্ট তাদেরই বংশধর, কিন্তু তিনি আবার সকলের উপরে ঈশ্বর, চিরধন্য। তার একই সাথে মানুষ এবং ঈশ্বর। হ্যাঁ, আর এই সৃষ্টিজীব রূপেই তিনি সেই রূপক সিংহাসনে বসেন, যার ভবিষ্যৎবাণী যিশাইয়ের বইতেও ছিল। মনে আছে, এক শিশু জন্মাবে, এক পুত্র দত্ত হবে, আর তার কাঁধের ওপর থাকবে শাসনভার। এই নিজেকে শূন্য করা বা কেনোসিসের মানেটা কি এই উৎসগুলিতে আরও খুলে বলা হয়েছে? ঈশ্বর কি তার ঈশ্বরত্ব ছেড়ে দিয়েছিলেন তখন? না না, উৎসগুলো ঠিক সেভাবে বলছে না। তারা বরং ব্যাখ্যা করছে যে তিনি তার ঈশ্বরীয় গুণ বা ক্ষমতাগুলো ছেড়ে দেননি, কিন্তু তিনি স্বেচ্ছায় সেগুলোর ব্যবহার সীমিত করেছিলেন যখন তিনি মানব রূপে ছিলেন। আচ্ছা। তিনি একই সাথে পূর্ণ ঈশ্বর এবং পূর্ণ মানুষ ছিলেন। এই শূন্য করা হচ্ছে গিয়ে তার মহিমাটাকে আড়াল করা, একজন দাসের মতো রূপ নেওয়া, কিন্তু তার যে মূল সত্তা, তার যে প্রকৃতি, সেটা একই ছিল। এটাই তো এই অবতার গ্রহণের রহস্যের একটা বড় অংশ। হুম, বোঝা গেল কিছুটা। তাহলে এই যে ঈশ্বর মানুষ হলেন, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? উৎসগুলো কি বলছে? কেন এই প্রয়োজনটা হলো? উদ্দেশ্য আসলে বেশ কয়েকটা, আর সেগুলো একটার সাথে আরেকটা জড়িত। প্রথমত, এই উৎসগুলো কলোসীয়দের কাছে লেখা পত্রের উপর ভিত্তি করে বলছে যে ঈশ্বরের সমস্ত পূর্ণতা, ঈশ্বরের যা কিছু আছে,
সব এই মানব রূপে আসা পুত্রের মধ্যেই বাস করে। অর্থাৎ ঈশ্বরকে জানতে হলে এই মানুষ হওয়া ঈশ্বরের মাধ্যমেই জানতে হবে। ঠিক। দ্বিতীয়ত, তার মাধ্যমেই ঈশ্বর সমস্ত সৃষ্টিকে, তা স্বর্গের হোক বা পৃথিবীর, নিজের সাথে আবার মিলাতে চাইলেন, মানে পুনর্মিলন ঘটাতে চাইলেন। কলস্যদের পত্রে এই পুনর্মিলনের ধারণাটা খুব জোরালোভাবে আছে। আর তৃতীয়ত, বলা হচ্ছে যে এই সৃষ্টজীব রূপী ঈশ্বরের মাধ্যমেই সমগ্র স্থান কাল একটা পূর্ণতা বা কি বলে সঠিক বিন্যাস লাভ করে। কারণ এই লেখাগুলো বলছে সবকিছু তার দ্বারাই এবং তার জন্যই সৃষ্টি হয়েছে, আর তিনি সবকিছুর আগে এবং সবকিছু তাতেই টিকে আছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। দেখুন, বাইবেলেরই অন্য জায়গায় যেমন প্রেরিতদের কার্যবিবরণে বলা হয়েছে না যে আমরা তো ঈশ্বরের মধ্যেই বেঁচে থাকি, চলাফেরা করি, আমাদের অস্তিত্ব তো তাতেই। হ্যাঁ, বলা হয়েছে। তাহলে ঈশ্বর যদি এমনিতেই আমাদের জীবনের ভিত্তি হন, তাহলে আবার আলাদা করে তার সৃষ্টজীব হওয়ার দরকার কেন পড়ল? সৃষ্টির সাথে সম্পর্ক করার জন্য এটা কি অপরিহার্য ছিল? এটা খুব ভালো একটা প্রশ্ন, আর এই উৎসগুলো এর একটা নির্দিষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতে কারণটা হচ্ছে সৃষ্টজীবদের স্বাধীন ইচ্ছার মধ্যে, মানে সেই স্বাধীন ইচ্ছাটা তখনও অপূর্ণ ছিল আর কি। অপূর্ণ কিভাবে? এবং তার সাথে পাপের সম্ভাবনাও ছিল। তারা ইয়োবের কাহিনীর দিকে ইঙ্গিত করে। মনে আছে, শয়তান ঈশ্বরের সামনে প্রশ্ন তুলেছিল, ইয়োব কি এমনি এমনি, মানে কোনো কারণ ছাড়াই ঈশ্বরকে ভয় করে? হ্যাঁ, মানে তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছিল। ঠিক। অর্থাৎ সৃষ্টিজীবের বিশ্বস্ততা তখনও পরীক্ষিত হয়নি, প্রমাণিত হয়নি। এমনকি স্বর্গীয় দূতদের প্রতিও ঈশ্বরের পূর্ণ আস্থা ছিল না, মানে ইয়োবের বইয়ের অন্য একটা অংশে যেমন বলা আছে। তার মানে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেটা তখনও পাপ করার সম্ভাবনার ঊর্ধ্বে ছিল না। একদম তাই। উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী যদি ঈশ্বর তার পূর্ণ মহিমায়, মানে তার সমস্ত তেজ আর পবিত্রতা নিয়ে সরাসরি সৃষ্টিজীবদের সামনে আসতেন, তাহলে সেই অপূর্ণ, পাপ করার সম্ভাবনাময় সৃষ্টি হয়তো তা সহ্য করতে পারত না, ধ্বংস হয়ে যেত। যেমন যিশায়া ভাববাদী ঈশ্বরের দর্শন পেয়ে চিৎকার করে উঠেছিলেন, হায় আমি নষ্ট হলাম। ঠিক। অথবা যেমন ঈশ্বর মোশিকে বলেছিলেন, তুমি আমার মুখ দেখতে পাবে না, কারণ কোনো মানুষ আমাকে দেখে বাঁচতে পারে না। তাই সৃষ্টজীবদের সেই স্বাধীন ইচ্ছাকে পাপের ঊর্ধ্বে নিয়ে গিয়ে পূর্ণতা দিতে আর পাপের সমস্যাটাকে চিরদিনের মতো সমাধান করতে ঈশ্বর নিজেই তাদের স্তরে নেমে এলেন, একজন সৃষ্টজীব হলেন। এটা ছিল তার ভালোবাসা আর তার প্রজ্ঞার একটা প্রকাশ। তার মানে এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী যীশুখ্রিস্টের ভূমিকাটা একেবারে কেন্দ্রীয়, মানে সবকিছু তাকে ঘিরেই। হ্যাঁ, এই উৎসগুলো খুব স্পষ্টভাবেই সেই সিদ্ধান্তেই আসছে। ঈশ্বরের দ্বিতীয় সত্তা, মানে যীশু, তিনি পিতার ইচ্ছা অনুসারে, যেমন যোহানের সুসমাচারে যীশু নিজেই বলেছেন যে তিনি নিজের ইচ্ছায় প্রাণ দেন এবং তা আবার ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও তার আছে, সৃষ্টজীব হলেন। আর তাকে সমস্ত সৃষ্টির প্রথম জাত বলা হয়েছে। হ্যাঁ, বা বলা যায় অগ্রগণ্য, কারণ তার মাধ্যমেই যেন অন্য সব সৃষ্টজীব ঈশ্বরের সন্তান হয়ে ওঠার, তার প্রকৃত প্রতিমূর্তি হয়ে ওঠার পথটা খুঁজে পায়। গালাতীয়দের পত্রে যেমন পৌল বলছেন, যতদিন না খ্রিস্ট তোমাদের অন্তরে মূর্তি পরিগ্রহ করেন। আচ্ছা, এই পুরো প্রক্রিয়ার শেষ লক্ষ্যটা কি? লক্ষ্য হল পাপ এবং পাপের যে সম্ভাবনা, সেটা স্থান কাল থেকে পুরোপুরি মুছে ফেলা, এবং সবশেষে ঈশ্বর যেন সকলের মধ্যে সকল হন, মানে ঈশ্বরের ইচ্ছা আর তার উপস্থিতি যেন কোনো বাধা ছাড়াই সব জায়গায় সবকিছুর মধ্যে বিরাজ করে, যেমনটা করিন্থীয়দের কাছে লেখা প্রথম পত্রে বলা হয়েছে। বেশ জটিল এবং সত্যি বলতে গেলে গভীর একটা ব্যাখ্যা। কিন্তু এখানে আরেকটা প্রশ্নও তো উঠে আসে। বলুন। যদি সৃষ্টজীব ঈশ্বরের প্রতিমূর্তি হয় আর খ্রিস্টের মাধ্যমে সেই প্রতিমূর্তি পূর্ণতাও পায়, তাহলে কি সৃষ্টজীব শেষ পর্যন্ত ঈশ্বরের সমান হয়ে যায়? এই উৎসগুলো কি সেই দিকে কোনো ইঙ্গিত দেয়? না, একদমই না। এই বিষয়ে উৎসগুলো খুবই স্পষ্ট। তারা খুব জোর দিয়ে বলছে সৃষ্টজীব কখনোই স্রষ্টার সমান হতে পারে না, এমনকি পূর্ণতা পাওয়ার পরেও না। তাহলে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হল স্থান কালের সীমাবদ্ধতা। সৃষ্টিজীব স্থানকালের বাইরে যেতে পারে না। তাদের জন্য অনন্ত জীবন মানে সময়ের একটা অন্তহীন ধারা, কিন্তু তারা অতীত বা ভবিষ্যতে একই সাথে থাকতে পারে না, যেমনটা ঈশ্বর পারেন। পুরনো নিয়মের কিছু অংশে কি এমন ইঙ্গিত আছে? হ্যাঁ, যেমন ধরুন
জিরোমিয়ের বই বা গীতসংগীতায় ইঙ্গিত পাওয়া যায় যে ঈশ্বর আমাদের সৃষ্টির আগেও জানতেন বা আমাদের জীবনের দিনগুলো তার কাছে লেখা ছিল। কিন্তু আমরা নিজেরা তো সেই অতীত বা ভবিষ্যৎ দেখতে পাই না, তাই না? ঠিক। পাপের সম্ভাবনা দূর হলেও বা স্বাধীন ইচ্ছা পূর্ণতা পেলেও সৃষ্টিজীব তার সৃষ্টির আগের অবস্থায় ফিরে যেতে পারে না, বা ধরুন স্থানকালের যে নিয়ম সেটা অতিক্রম করতে পারে না। তারা চিরকালই সৃষ্ট, স্রষ্টা নয়। তার মানে মানুষ হোক বা স্বর্গদূত কেউই কখনো ঈশ্বর হয়ে উঠতে পারে না। এই পার্থক্যটা কি তাহলে চিরন্তন? এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, এই পার্থক্যটা চিরন্তন। সৃষ্টিজীব শুধু ততটুকুই জানতে বা অভিজ্ঞতা করতে পারে যতটুকু ঈশ্বর তাদের জানান বা ক্ষমতা দেন। এই লেখাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষ তার চারপাশের জগতের অতি সাধারণ জিনিসও পুরোপুরি জানতে পারে না, যেমন আকাশে কত তারা আছে বা নিজের মাথায় কটা চুল আছে। হ্যাঁ, তা তো ঠিক। তাহলে ঈশ্বরের প্রকৃতি, তার অনন্ত সত্তা, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব যেন এক হয়ে আছে, যেমন দানিয়েল ভাববাদী স্বপ্নে অনেক দিনের বৃদ্ধকে দেখেছিলেন যার পোশাক বরফের মতো সাদা, সেটা উপলব্ধি করা সৃষ্টিজীবের পক্ষে কিভাবে সম্ভব? অসম্ভব প্রায়। স্থানকালের ঊর্ধ্বে থাকা বা একই সাথে সমস্ত স্থানকালে উপস্থিত থাকা, যেমন জেরামিয়ার বইতে ঈশ্বর বলছেন, আমি কি স্বর্গ ও পৃথিবী পরিপূর্ণ করি না? এগুলো তো শুধু ঈশ্বরেরই বৈশিষ্ট্য। ঈশ্বরের নিজের কথাও বারবার স্রষ্টার সৃষ্টির এই মৌলিক পার্থক্যটা তুলে ধরে। এই পার্থক্যটা যদি এতই মৌলিক হয়, তাহলে এখানে একটা বিরাট প্রশ্ন চলে আসে। মানে এটা হয়তো আমাদের যুক্তির সীমাকেও ছাড়িয়ে যায়। কি প্রশ্ন? যদি ঈশ্বর স্থানকালের ঊর্ধ্বে হন, তাহলে ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা, যা কিনা স্থানকালের একটা নির্দিষ্ট মুহূর্তে একটা নির্দিষ্ট জায়গায় ঘটেছিল, ঈশ্বরের নিজের অভিজ্ঞতায় এর বাস্তবতা ঠিক কেমন? যিনি অনন্ত, যার কাছে হাজার বছর হয়তো একদিনের মতো, তার কাছে সেই কয়েক ঘণ্টার ভয়াবহ শারীরিক আর আত্মিক যন্ত্রণা, সেই মৃত্যু, সেটা কিভাবে অনুভূত হয়েছিল? এই উৎসগুলো কি এই গভীর রহস্য নিয়ে কিছু বলার চেষ্টা করে? এই প্রশ্নটা যে অত্যন্ত গভীর আর এর উত্তর মানুষের পক্ষে জানা প্রায় অসম্ভব, সেটা এই উৎসগুলো নিজেরাই স্বীকার করে। তারা আবার ফিলিপিওদের পত্রের সেই অংশটার দিকেই আমাদের মনোযোগ টানে, যেখানে বলা হচ্ছে ঈশ্বরের দ্বিতীয় সত্তা যিশু, যিনি ঈশ্বরের স্বরূপ ছিলেন, তিনিই নিজেকে শূন্য করেছিলেন। হ্যাঁ। কিভাবে সেই অনন্ত সত্তা নিজেকে এই সুমিততার মধ্যে আনলেন আর ক্রুশের ওপর সেই চরম মুহূর্তে পিতার কাছ থেকে বিচ্ছিন্ন বোধ করলেন? মনে আছে তার সে আর্তনাদ, আমার ঈশ্বর, তুমি কেন আমায় পরিত্যাগ করলে? এর আসল গভীরতা, আসল অর্থ আমাদের বোঝার বাইরে। উৎসগুলো এই রহস্যটাকে মেনেই নেয়। তাহলে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে স্থানকাল জিনিসটা ঠিক কেমন হতে পারে? আমাদের কাছে যা এত বাস্তব, তার কাছে কি তা অন্যরকম? উৎসগুলো এখানে কিছু বেশ চমকপ্রদ সম্ভাবনার কথা বলে, যা আমাদের সাধারণ ধারণাকে একটু ধাক্কা দেয় আর কি। তারা বাইবেলের কিছু রূপক ছবির সাহায্য নেয়। যেমন যিশাইয়ের বইতে বলা হয়েছে, ঈশ্বরের কাছে সমস্ত জাতি যেন কলসির এক ফোঁটা জলের মতো, অথবা তুলাদণ্ডের ধূলিকণার সমান। অর্থাৎ যা আমাদের কাছে বিরাট ব্যাপার, তা তার কাছে হয়তো খুবই ছোট বা প্রায় নেই বললেও চলে। আবার গীতসংহিতার একটা পদে আছে, মানুষ ঘুম থেকে জেগে যেমন স্বপ্নকে তুচ্ছ করে, তেমনি ঈশ্বর যেন জেগে উঠে তাদের ছায়ামূর্তিকে তুচ্ছ করবেন। এখান থেকে একটা ভাবনা উঠে আসে, স্থানকাল কি ঈশ্বরের কাছে একটা স্বপ্নের মতো, যা ঠিক বাস্তবও নয় আবার অবাস্তবও নয়, এমন কিছু যা আমাদের এই বাস্তব অবাস্তব, এই দ্বৈত যুক্তির কাঠামোয় ঠিক ধরে না। এটা তো খুব গভীর কথা। তাহলে ক্রুশের যন্ত্রণা, যা মানুষের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, ঈশ্বরের কাছে সেটার অভিজ্ঞতা কেমন ছিল? এটা কি শুধু স্থানকালের কয়েক ঘন্টার ঘটনা ছিল তার কাছে, নাকি? এখানেই প্রশ্নটা আরও জটিল হয়ে যায়, আর উৎসগুলো এই প্রশ্নটা খোলা রাখে। যিনি সমস্ত মুহূর্তে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ একসাথে বর্তমান, তার কাছে কি ক্রুশের সেই যন্ত্রণা একটা অনন্তকালীন বর্তমান হয়ে আছে? মানে তিনি কি সেই কষ্টটা এখনও অনুভব করছেন? কারণ তার কাছে তো সময় আমাদের মতো বয়ে যায় না। হতে পারে, অথবা এমনও হতে পারে যে ঈশ্বরের কাছে সময়ের ধারণাটাই এতটাই আলাদা যে এই প্রশ্নটাই আসলে অর্থহীন। উৎসগুলো এই নিয়ে কোনো পাকা সিদ্ধান্তে আসে না, বরং এই রহস্যের গভীরতার দিকেই ইঙ্গিত করে। তার মানে যা আমাদের কাছে চরম বাস্তব, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু,
তা ঈশ্বরের অভিজ্ঞতায় সম্পূর্ণ অন্য রকম হতে পারে। এর মানে কি এই যে এই ঘটনাগুলোর গুরুত্ব কমে যায়? না না, উৎসগুলো মোটেও গুরুত্ব কমার কথা বলছে না, বরং তারা একটা ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরছে। তারা রোমিওদের কাছে লেখা পত্রে পৌলের কথারই প্রতিধ্বনি করছে যে ঈশ্বর যা নেই তাকেও যা আছে বলে ডাকেন। আচ্ছা। তিনিই তো সময় আর স্থান সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিজে তো তার দ্বারা বাঁধা নন। গীতসংহিতা বা হিব্রুদের কাছে লেখা পত্রে যেমন বলা হয়েছে, তিনি অনাদিকাল থেকে আছেন এবং তিনি বদলান না। আমাদের কাছে অস্তিত্ব আর অনস্তিত্ব এই ধারণাগুলো হয়তো স্থান কাল নির্ভর, কিন্তু ঈশ্বরের কাছে এর মানে অন্যরকম হতেই পারে। ইয়োবের বইতে যেমন আছে? হ্যাঁ, ইয়োবের বই যেমন বলছে, ঈশ্বর যদি তার আত্মা ফিরিয়ে নেন তবে সমস্ত প্রাণী একসঙ্গেই শেষ হয়ে যায়। একমাত্র ঈশ্বরই হলেন প্রকৃত অস্তিত্ব, যার ওপর বাকি সবকিছুর অস্তিত্ব নির্ভর করে, যেমনটা জিরেমিয়ের বই বা কলসীয়দের পত্র বলা হয়েছে। তাহলে ক্রুশের তাৎপর্যটা কোথায় দাঁড়াচ্ছে, যদি ঈশ্বরের কাছে এর অভিজ্ঞতা আমাদের ধারণার বাইরে হয়? উৎসগুলো বলছে তাৎপর্যটা আমাদের জন্য, সৃষ্ট জীবদের জন্য। ক্রুশ হল ঈশ্বরের ভালোবাসা আর তার মুক্তির যে পরিকল্পনা, সেটা প্রকাশ করার চূড়ান্ত একটা মাধ্যম, যা স্থানকালের মধ্যে থাকা পাপী মানুষের জন্য দরকার ছিল। রোমিওদের পত্রে যেমন আছে? ঠিক, রোমিওদের পত্রে যেমন বলা আছে, আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মরলেন, এভাবেই ঈশ্বর তার ভালোবাসা দেখালেন। বা ধরুন, পিতরের পত্রে যেমন আছে, খ্রিস্টরূপ মেষশাবকের বহুমূল্য রক্ত দিয়ে আমরা মুক্তি পেয়েছি, যাকে কিনা জগতের পত্তনের আগেই ঈশ্বর ঠিক করে রেখেছিলেন। যদি সৃষ্টজীব না থাকত, যদি পাপ না থাকত, তাহলে তো ক্রুশের দরকারই হতো না। তাই এর সমস্ত তাৎপর্য কিন্তু এই স্থান কালের প্রেক্ষাপটে, যেখানে আমরা বাস করি এবং ঈশ্বরের সাথে আবার মিলিত হওয়ার প্রয়োজন অনুভব করি। আমাদের কাছে, মানব জাতির কাছে এটা পরম বাস্তব। হ্যাঁ, আমাদের কাছে এটা একটা পরম বাস্তব ঐতিহাসিক ঘটনা, যার মাধ্যমে পরিত্রাণ সম্ভব হয়েছে। ঈশ্বরের কাছে এর স্বরূপ বা অভিজ্ঞতা যেমনই হোক না কেন, এর মূল উদ্দেশ্য সৃষ্টিজীবের সাথে ঈশ্বরের সম্পর্ক পুনরুদ্ধার করা, সেটা পূর্ণ হয়েছে। এই দৃষ্টিকোণ থেকেই উৎসগুলো ক্রুশের তাৎপর্য ব্যাখ্যা করে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এর একটা সারসংক্ষেপ যদি টানি, এই উৎসগুলো দেখাতে চাইছে যে অসীম ও অনন্ত ঈশ্বর, তিনি স্বেচ্ছায় স্থানকালের এই সসীমতার মধ্যে প্রবেশ করেছেন, একজন সৃষ্টজীবের রূপ ধারণ করেছেন। হ্যাঁ, আর এর মূল উদ্দেশ্য ছিল সৃষ্টজীবের যে অপূর্ণ স্বাধীন ইচ্ছা তাকে পূর্ণতা দেওয়া এবং পাপের সমস্যার সমাধান করে ঈশ্বরের সাথে তাদের পুনর্মিলন ঘটানো। একদম। এবং একই সাথে এই লেখাগুলো কিন্তু খুব জোরালোভাবে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথাও মনে করিয়ে দেয়, তাই না? অবশ্যই। সৃষ্টজীব হিসেবে আমরা স্থানকালের গণ্ডি পেরোতে পারি না। ঈশ্বরের অনন্ত প্রকৃতি, তার দৃষ্টিকোণ থেকে বাস্তবতা বা সময়কে আমরা পুরোপুরি বুঝতে পারি না। ঈশ্বর সময়কে কিভাবে অনুভব করেন, ক্রুশের সেই ভয়ঙ্কর যন্ত্রণা তার কাছে ঠিক কেমন ছিল, এই বিষয়গুলো শেষ পর্যন্ত রহস্যই থেকে যায়। যেমন যিশাইয়া ভাববাদীর মাধ্যমে ঈশ্বর বলেছিলেন, হ্যাঁ, আমার সংকল্প তোমাদের সংকল্প নয়, এবং তোমাদের পথ আমার পথ নয়। কারণ আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথ থেকে ও আমার সংকল্প তোমাদের সংকল্প থেকে উঁচু। ঠিক। একদিকে ঈশ্বরের প্রেম, তার প্রজ্ঞা, তার পরিকল্পনার বিশালতা, আর অন্যদিকে আমাদের ক্ষুদ্রতা আর সীমাবদ্ধতা, এই দুই টানাপোড়েনটাই যেন এই উৎসগুলোর মূল সুর। তারা আমাদের জানার আগ্রহকে উস্কে দেয়, কিন্তু একই সাথে বিনয়ী হতেও শেখায়। আর এখানেই হয়তো আজকের আলোচনার জন্য একটা শেষ চিন্তা বা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। বলুন। এই উৎসগুলো বারবার বলছে, ঈশ্বর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মুহূর্তে একসাথে বিরাজমান। তিনি অনেক দিনের বৃদ্ধ, যিনি সময়ের শুরু ও শেষ। যদি সত্যি তাই হয়, তাহলে ক্রুশের সে ভয়ঙ্কর যন্ত্রণা, পিতার কাছ থেকে পুত্রের সেই চরম বিচ্ছিন্নতার মুহূর্ত, যা স্থানকালের একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময়ে ঘটেছিল, তা কি ঈশ্বরের অভিজ্ঞতায় এক অনন্ত বর্তমান হিসেবে রয়ে গেছে? অর্থাৎ যেহেতু তার কাছে সময়ের কোনো ভাগ নেই, তিনি কি সেই কষ্ট এখনও এই মুহূর্তেও একইভাবে অনুভব করছেন? হ্যাঁ,
অথবা এমনও হতে পারে যে ঈশ্বরের কাছে সময়ের ধারণাটাই এতটাই ভিন্ন যে এই প্রশ্নটাই আসলে আমাদের স্থান কাল নির্ভর যুক্তির সীমাবদ্ধতা প্রকাশ করে। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের চিন্তার দিগন্তকে হয়তো আরও একটু প্রসারিত করে আর ঈশ্বরের অনন্ত রহস্যের প্রতি আমাদের আরও বেশি করে মনোযোগী করে তোলে।